রাস্তা এবং জলের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের সীমনটোলা বাঁধ এলাকার বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, তারা নদী ভাঙনে ভিটে মাটি হারিয়ে দীর্ঘ প্রায় 19 বছর ধরে সীমনটোলা বাঁধ এলাকায় বসবাস করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের এলাকায় পিএইচইর আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছায়নি। পানীয় জলের সংকট রয়েছে। এছাড়াও সীমনটোলা নদী বাঁধের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তা মেরামতের ব্যাপারে কোনো প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, ফলে বেহাল রাস্তার কারণে হামেশাই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তাই রাস্তা মেরামতি সহ পানীয় জলের দাবিতে আজ তারা আন্দোলনে নেমেছেন। মানিকচক ঘাটগামী রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। যদিও ঘণ্টাখানেক পরে মানিকচক থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে খবর। খারাপ, আমাদের অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তার জন্য ব্যবস্থা পাচ্ছি না, জলের অসুবিধা। আমাদের অসুস্থ রোগীকে হাতে হেঁটে কিংবা হাতে করে উঠিয়ে আমরা দেখে বাইকে কিংবা টোটোতে এখানে বাদে নিয়ে আসতে হয়। আমরা কি করে বাস করি? আমরা কি মানুষ নাকি গরু? আমরা তো মানুষ, আমাদের তো কিছু ব্যবস্থা সরকার নেবে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কি কালকে বাড়ি করেছি? 19 বছর থেকে আমরা এখানে বাস করেছি। আমরা নদীর ভাঙনে আমরা এখানে এসেছি। আমরা কি মানুষ নয়? আমাদের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাদেরকে? আমরা কি ভোট পাচ্ছি না? আমরা কি ভোট দিচ্ছি না? আমরা কি সরকারের লোক নয়? আমাদের এত কষ্ট কেন হবে? কতদিন থেকে সুবিধা হচ্ছে? আমাদের এই মোটামুটি 12-13 বছর থেকে এরকম। তার আগে বাঁধটা শুধু ছিল, কোনো রাস্তা ছিল না, মাটির বাঁধ ছিল। বাঁধ ভাঙতে ভাঙতে এরকম ভেঙে গেছে। কত মিটার রাস্তা খারাপ আছে? কত মিটার বলতে কি, এখান থেকে আমাদের পুরো সীমনটোলা বাঁধের ওই মাথাটা ভালো, এই স্টেজটা পুরোটাই খারাপ। আচ্ছা, জায়গাটার নাম কি? সীমনটোলা বাঁধ, কালিয়া সুলতানপুর আর এদিকে পড়ে। আপনারা এর আগে কোথাও জানিয়েছিলেন? না, আমরা এমনি মেম্বার প্রধান এগুলোকে জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। না, কোনো কাজ হয়নি। আমরা ভোট দিচ্ছি, বলছে পাস করলে করে দেবো। ভোট নিয়ে নিচ্ছে, পাস হচ্ছে, ওইরকমই থাকছে। পাস করে নিচ্ছে, আমাদের কোনো মূল্য নেই। এখন কি চাইছেন? এখন আমরা জল চাইছি আর রাস্তাটা মেরামত চাইছি। আমাদের দাবি রয়েছে এখানে। আমরা এই মানিকচক থানার অন্তর্গত মানিকচক বাঁধ সীমনটোলা বাঁধের অন্তর্গত আমরা সবাই মিলে যে বাসিন্দাগুলো রয়েছি, এখানে কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা নেই। না আছে পিএইচই জলের কোনো ব্যবস্থা, না আছে কোনো রাস্তার ব্যবস্থা। প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা এখানে ঘটতে আছে। আজকে এই যে আমাদের এখানকার যে শিশুগুলো মুকুল স্কুলে পড়াশোনা করে, সে মুকুল স্কুলের শিশুগুলো কোনো গাড়ির যোগাযোগ ব্যবস্থা নাই, যেহেতু এখানে কোনো গাড়ি ঢুকতে পারছে না। প্রত্যেকটা শিশুকে পায়ে হেঁটে স্কুল যেতে হয়। প্রত্যেক দিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এবং আজকে আমার নিজস্ব একটা ভ্যান এবং একটা টোটো দুটো কলাইডেড হয়ে যেভাবে রাস্তা খারাপ ছিল পাল্টি খেয়ে গেছে। কিছু স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে আমরা জায়গাটাকে মেরামত করার, গাড়িগুলোকে মেরামত করার ব্যবস্থা করেছি। এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে পথ অবরোধ করেছি, যাতে ভবিষ্যতে কতদিন থেকে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যাটা দীর্ঘ প্রায় 7-8 বছর থেকে। কোথাও জানিয়েছেন এর আগে? কোথাও কি বললেন? এর আগে কোথাও জানিয়েছেন সমস্যার কথা? সমস্যা জানানো গেছে, অ্যাপ্লিকেশন দেওয়া গেছে। আমাদের মেম্বার এখানে পাশে রয়েছে, অ্যাপ্লিকেশন জমা দেওয়া গেছে। কোনো রকমের কোনো সুযোগ সুবিধা হচ্ছে না। কেবলমাত্র ভোট হচ্ছে তখন 1 টলি বা 2 টলি কেবলমাত্র অল্প সংখ্যক মাটি ফেলে আমাদেরকে বোঝানো হচ্ছে যে কাজ হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হচ্ছে না। তাহলে আজকে আমরা এই কারণে যেন আমাদের রাস্তাটা সঠিক সংখ্যায় হয়ে যায়, মেরামত হয়ে যায়, এটাই আমরা কামনা করি। আচ্ছা, এই যে আজকেও অবরোধ করলেন, এরপরেও যদি রাস্তা যদি না ঠিক হয় তাহলে কি করবেন আবার পর থেকে? তাহলে তো আমরা বিডিও অফিসে যাবো, বিডিও সাহেবকে ঘেরাও করবো। ঠিক আছে, আপনার নাম? সন্তোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.